এই যে দেখুন আমাদের এখানে রেমালের অবস্থা। এই যে কিছুই হয়নি, সকাল থেকে শুধু মেঘলা করে রয়েছে এরকম বিচ্ছিরি। আর ওই ইয়ে হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে একটুখানি। ওই যে দেখুন, ওই ওই হাওয়ার আওয়াজটা পাচ্ছেন, ব্যাস ওই হচ্ছে। তাই আমার বর কোথা থেকে খবর নিয়ে এসছে যে রেমাল নাকি দীঘার কূলে এসে গেছে। দেখা যাক, এই তো আলো ফুটে যাচ্ছে কেমন দেখুন। সকাল থেকে মেঘলা হয়ে আছে আর এরকম হাওয়া দিচ্ছে, আর কিছু হয়নি। দেখা যাক কী করে রেমাল আমাদের এখানে। কলকাতায় তো শুনছি বিরাট বৃষ্টি হচ্ছে, দেখলামও। এই যে দেখুন, কিছুই করেনি, নোংরা করে দিল ব্যাস। মুসুর ডালটা একটু অন্যরকমভাবে বানাবো। হ্যাঁ, তো এখানে এই যে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, তার মধ্যে লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্ত দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে এই যে একটুখানি রসুন থেতো করে নিয়েছি। এবারে কড়াইতে একটু তেল গরম করি। রোজই একরকমভাবে ডাল করি তো, এবার যিশু পছন্দ করে, কিন্তু ডাক্তার সাহেবের আর পছন্দ হয় না। খালি বলে একটু অন্যরকমভাবে বানাও না, একই জিনিস ভাল লাগে না খেতে। ঠিক আছে, চলো বানিয়ে দিচ্ছি আজকে। তো এই যে ডালটা গরম হোক, হওয়ার পর একটুখানি জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়ো বলছি, গোটা জিরে দিলাম। দিয়ে এই যে রসুনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডালটা দিয়ে হয়ে গেছে ডাল তড়কা। এবার এর মধ্যে এই যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি একটুখানি দিয়ে দেবো। ডাক্তার সাহেব বলেছে একটু বেশি করে দেবে, ভাল লাগবে খেতে, ওই জন্য দিয়ে দিলাম। ব্যাস, এই যে আমার তড়কা ডাল রেডি। এই যে দেখুন। মর্নিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন দিন শুরু করছি। তো ওই যে সকালবেলায় আপনাদের দেখালাম না যে রেমাল হচ্ছে আমাদের, ওই যে এখন দেখুন বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই একটু রান্না করতে করতে বসে বসে দেখছি আর কি। এখন 11টা 10 বাজে, আর আজকে তো রবিবার। সে রবিবারের বাজার তো কি হবে তার। তো এই বসে বসে দেখছি, ডাক্তার সাহেব বলছে না কালো হয়ে আছে দেখছো না, বিকেলের দিকে আমাদের এখানে ঢালবে। আমি ঢালুক, দেখা যাক কি হয়। বৃষ্টি হলেই ভালো, তাই না? কিন্তু কালবৈশাখী তো হলেই ভালো। আগে আগে কীরকম হতো কালবৈশাখী জানেন এখানে? যিশু তখন ছোট ছিল, তারপরে তো আজ কত বছর। আমার জায়ের ছেলের পৈতের সময় কি অবস্থা, সে পৈতে বন্ধই হয়ে যাবে, এমন ঝড় বৃষ্টি 3 দিন ধরে, জানেন? সে হবেই না পৈতা। কোনো ঠিক করা হলো যে কোনো রকম একটু পৈতেটা দিয়ে রেখে দেওয়া হবে, এখন তাহলে আর রিসেপশান হবেই না। সে ঝড় বাদল, মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো। তারপরে তো 3 দিনের পরের দিন ঠিক হয়ে গেল, তখন রিসেপশান হলো। তো সেসব বৃষ্টি ঝড় আর কোথায় এখন, তো এখন এইরকমই চলছে। তাই দেখা যাক, সেই আমফান হয়েছিল, তারপরে তো আর হয়নি সেভাবে ঝড় বৃষ্টি। তো ওই যে দেখুন কীরকম বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে হচ্ছে আর কি, আর হাওয়াটা দিচ্ছে এই যা। তো যাই হোক, ডাক্তার সাহেব তো সকালবেলায় উঠে চলে গেছে, বলে না বাবা আমি তাড়াতাড়ি চলে যাই, ঝড় বৃষ্টি নামলে আমি আর বেরোতে পারবো না। আমি আচ্ছা, আর ঝড় বৃষ্টি নামলে ওখান থেকে খেতে আসতে পারবে তো? তা হাসছে। তো বেরিয়ে গেছে তাড়াতাড়ি, ও মুড়ি, জল, দুধ, মিষ্টি সব খেয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন রান্না বান্নাটা করছি, আর চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। উচ্ছে সেদ্ধ করলাম, আর এখানে হচ্ছে এই যে কি বলে বেগুন দিয়ে মোরলা মাছের কি ঝাল করলাম। এই যে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল, আর এই যে ডাল তরকা নাকি মুসুর ডাল দিয়ে বানিয়েছি। আর এখানে ভাত রাখলাম আজকে। দেখা যাক ভাতটা কতক্ষণ গরম থাকে। বললো তো না বৌদি খুব ভালো, খুব সেল হচ্ছে, তুমি একটা নিয়ে দেখো। তো দেখি কেমন থাকে ভাত গরম। আর ওদের দুজনের জন্য ডিম সেদ্ধ গ্যাসে বসিয়ে দিই। বেলা জানেন আমি আর ডাক্তার সাহেব একটুখানি বেরোবো,
কেন কি বলছি আপনাদের, সেই যিশুর যে মানতের পুজোর কথা সেদিনকে বললাম না, সেই ডাক্তার সাহেব খোঁজ নিয়ে এসছেন, মন্দির থেকে ডেট দিয়ে দিয়েছে। তো আগামীকাল হচ্ছে সেই ডেট আর কি, মানে 27 তারিখ ওরা ডেট দিয়েছিল আমাদের মানতের পুজোটা দেওয়ার। তো ওই পুজো তো আলাদা করে হবে, সবার সঙ্গে হবে না, সেই জন্যে। তা ওরা বলেছিল যে আগের দিন এসে ওই শাড়ি, তারপরে মালা, তারপরে ফল, মিষ্টি, আলতা, সিঁদুর যা যা দিতে চান সেগুলো অফিসে জমা করে দিয়ে যাবেন, আমরা সকালবেলায় পরিয়ে দেবো। আর যে গয়নাটা নিবেদন করতে চান মাকে, সেটা আপনারা সঙ্গে করে পরের দিন সকালে যখন অঞ্জলি দিতে আসবেন তখন নিয়ে আসবেন। যদি পরানো সম্ভব হয় তো পরিয়ে দেবো, না হলে এমনি মাকে নিবেদন করে দেবো। তো সেই জন্যে আজকে বিকেলবেলায় যাব। আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে তুমি যাও, গিয়ে দিয়ে এসো। বলছে না, তোমার যখন পূজা, তুমি যখন মানত করেছো, চলো আমার সঙ্গে। তা সেই মালা, ফল মূল, মিষ্টি সব নিয়ে আসতে বলেছি, নিয়ে আসুক। তো যাওয়ার ইচ্ছে আছে আর কি একটু। দেখি এখন এরকম যদি বৃষ্টি হয় তাহলে কি আর যেতে পারবো? আর বৃষ্টির বেগ যদি আবার বাড়ে তাহলে তো যেতেই পারবো না, তাহলে ও গিয়ে একা দিয়ে আসবে। আর যদি না হয় তাহলে সন্ধ্যাবেলায় আমরা দুজনে একটু যাব। আর দেখি যিশু যদি কালকে আমরা যখন অঞ্জলি দিতে যাব, যিশু যদি যায় তাহলে ভালো হবে, দেখা যাক কি হয়। এই হচ্ছে আপনাদের চান করে আসি, এসে দেখিয়ে দিচ্ছি মায়ের জন্য যে শাড়ি গয়না এনেছি মাকে দেবো বলে, আপনাদের আজকেই দেখিয়ে দিচ্ছি, কারণ পরে যদি আর সময় না পাই। ঠিক আছে, মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, এই যে দাঁড়ান খুলে দেখাচ্ছি। পেপার পেতে নিয়েছি কারণ বিছানার উপরে দেখাচ্ছি তো, মাকে দেবো সেই জন্য। দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাই শাড়িটা। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। এই যে দেখুন, দূর থেকে দেখাই, এই যে এই শাড়িটা নিয়েছি, এই যে ঢাকাই জামদানি। দেখুন আমার এত পছন্দ হয়েছে শাড়িটা, আমি নিজে তো লাল হলুদ শাড়ি পছন্দ করি, ওই জন্য শাড়িটা দেখা মাত্রই আমি তুলে নিয়েছি। ভীষণ পছন্দ হয়েছে আমার, জানেন সবাই জানে যে লাল হলুদ রং আমার খুব পছন্দ। আমি লাল হলুদ রং দেখলে আর অন্য কোনো রং আমার চোখে ধরেই না, জানেন। সেই জন্যে এই শাড়িটা নিয়েছি। আর এইটা হচ্ছে আঁচল, আমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব বলছিলেন কি, বলে যে মাকে তুমি দিতে পারতে লাল পাড় সাদা শাড়ি। আমি না, মাকে দেবো তার লাল পাড় সাদা শাড়ি। তো এই শাড়িটা, আর এটাও আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি, দাঁড়ান। দেখাচ্ছি, দাঁড়ান, এক হাতে তো খোলেও না। এই যে এই যে এই যে এইটা, এটা এই যে এইটা, এই যে এইটা নিয়েছি। ঠিক আছে, ডাক্তার সাহেব বলছেন যিশু আরও বড় হোক, MD MS করুক, তখন নাই তো আমরা মাকে আরও ভালো শাড়ি দেব, আরও আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী মাকে আরও একটু বেশি করে গয়না দেব। এখন এটা আমার ছেলে ডাক্তারি পাশ করলো, সেইতে মানত ছিল আর কি। যিশু যখন ডাক্তারি পড়তে গেল তখন মায়ের কাছে মানত করেছিলাম, সেই মানতের পুজোটা এইবারে কমপ্লিট করব আর কি, বুঝলেন। এই যে মায়ের মন্দিরে এসেছি, এই যে অফিসে দাঁড়িয়ে আছি, ডাক্তার সাহেব ফোন করছেন লোককে, আর এই যে সমস্ত জিনিসপত্র এসে সব নিয়ে এসেছি। এই যে দেখুন, কাপড়, আলতা, সিঁদুর, ফল আর মালা, মিষ্টি, এগুলো কালকে দিয়ে যাব। আচ্ছা, আমি অফিসে বসে আছি, আমি অফিসে বসে আছি, এই অফিসে এসে বসেছি। ঠিক আছে, ঠিক আছে। আসুক লোক, জমা দিয়ে চলুন। অফিসটা মায়ের মন্দিরের অফিস আর কি, আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এখান থেকে, এই যে দেখুন এখনও আসেনি কেউ, আমরা ওয়েট করছি এখানে আর কি। দাদা এলে তারপর, এই যে ডাক্তার সাহেব আছেন। এই যে দেখুন মায়ের মন্দিরে বিয়ে হচ্ছে, এরকম অনেক বিয়ে হয়, আজকে এটা নজরে এলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই যে কোণে দেখছেন কেমন বিয়ে হচ্ছে, ওই দেখুন। আজকে মায়ের রূপ দেখুন, কালকে আমাদের শাড়িটা মাকে পরাবে বলেছে। এই যে মাকে একটু দর্শন করে গেলাম, এই যে দেখুন মুখটা দেখা যাচ্ছে না ভালো করে, এই যে এই যে মা দেখতে পাচ্ছেন, এই যে আমরাও দর্শন করলাম, আপনাদেরও একবার দর্শন করিয়ে দিলাম। চলুন কালকে সকালে আসি। তো মায়ের মন্দির থেকে এসে এখন বাজে হচ্ছে 8টা, বুঝলেন তো। তো মায়ের মন্দির থেকে এসে এমন খিদে পেয়েছে না যে আর মানে কথা বলার ক্ষমতা পাইনি।
এই যে কোনো রকমে হাত পাটা ধুয়ে এই যে চিড়ে মেখে নিয়েছি চানাচুর দিয়ে 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 এই যে চা করলাম, করে খাবো। আর যিশু তো তার খেয়ে নিয়েছে, আর ডাক্তার সাহেবকে তো 14 বার জিজ্ঞেস করছি কী খাবে কী খাবে, সে কোনো উত্তরই করে না, নিজের ফোন নিয়ে নিজের কাজে ব্যস্ত, যিশুর সাথে কথা বলছে। যা ইচ্ছা করুক গিয়ে, আমি আর খিদের চোটে দাঁড়াতে পারছি না, বুঝলেন। খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। আর বাইরে তো বৃষ্টি সব থেমে গেছে, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো এই যে আজকে রাতে বানাচ্ছি হচ্ছে দেখুন তড়কা। ডিম দিয়ে তো করা যাবে না, ডিম তড়কা একটু খেতে আমারও ইচ্ছা করছিল, কিন্তু ডিম দিয়ে করলে ডাক্তার সাহেব খাবে না। আর ওবেলার আলু পটলের তরকারিও আছে, সে দই দিয়ে ভাত খেয়েছিল বলে আলু পটলের তরকারিটা রেখে দিয়েছিল। ব্যাস, আর রুটি করব। আর কালকে সকালে নাকি কি বলছে সবাই, কি 90 কিলোমিটার বেগে নাকি ঝড় আসছে আমাদের এখানে। জানি না, পুজোটা ভালো ভালো কালকে দিয়ে দিতে পারলে বাঁচি। 8:30 থেকে 9টার মধ্যে যেতে বলেছে, জানেন। পুজো হবে, অঞ্জলি হবে, মাকে কাপড়টা পরিয়ে দেবে। দেখি। আবার আমার যা দেওর ওরা তো সব পুরী চলে গেল, ফলে ডাক্তার সাহেবের একার ঘাড়ের উপর পুরো দায়িত্বটা পড়ে গেছে না, সেই জন্য ওকে বেশি ডিস্টার্ব করাও যাবে না। ও তো ভোরবেলা চলে যাবে, পুরো নার্সিংহোমটা তো সামলাতে হবে না এখন, যতদিন না ওরা আসছে। সেই জন্যে আমাকে বলছে তুমি একা চলে যাও, দিয়ে পুজো দিয়ে। আমি তাই কখনো হয়? পুজো দুজনকেই দিতে হবে, তাই না বলুন? তো সেই যাই হোক, দেখি কি হয়, কালকের কথা কালকে দেখা যাবে। ঠাকুর যখন ডেকেছে তখন নিশ্চয়ই সে ঠিক তার নিয়ে নেবে, বলুন। যা তার চাহিদা সে ঠিক পুজোটা ঠিক নিয়ে নেবে, তাই না? এত বছর তো অপেক্ষা করেছি, এত বছর তো মা ডাকেনি, এইবারে যখন ডাকলো, পুজোটা নিজেই চেয়ে নিল, তখন নিজেই পূরণ করে নেবে। আমি অন্তত সেটুকুই বিশ্বাস করি। যিশুকে বলছিলাম যে তুই যাবি আমাদের সাথে, বলে আমি আর গিয়ে কি করব, তোমরা যাও, আমি তোমাকে পৌঁছে দিতে পারি অসুবিধা হলে। তো দেখা যাক, কালকের কথা কালকে হবে। আজকে তাহলে এখানেই রাখলাম। এখন অনেক গল্প আছে আপনাদের সাথে, অনেক কথা বাকি আছে, এক এক করে সব বলবো, একদিনে সব নয়। তো চলুন, আজকের মতন রেখে দিলাম। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।